নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, এবং অবশ্যই আলোচনাতে আমরা কিন্তু নক্ষত্রভিত্তিক যে আলোচনাটি করি সেটিও সংযুক্ত করব। মেষরাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনাটি হবে, এবং 15ই মার্চ থেকে 15ই এপ্রিল একটা মাস। মেষরাশির জীবনচক্রে ঠিক কোন কোন জায়গায় আমরা পজিটিভিটি পাবো, বা আদতেও আমরা একটা পরিবর্তনের এক্সপেকটেশন রাখতে পারি কি না, সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই বলি, এই যে সময়কাল, মানে এই একটা মাসের সময়কাল, এই সময়কালে দুটি গ্রহের পজিশন অত্যন্ত ভাইটাল। প্রথমত শুরুতেই আমরা দেখতে পারবো 11ই মার্চে বৃহস্পতি রেট্রোগ্রেডেশন থেকে ডিরেক্ট হবে, এবং তার রেট্রোগ্রেড মোশন থেকে যে ডিরেক্ট হওয়া, এটি একটি অত্যন্ত শুভ সমন্বয়, যেটি মেষও প্রভাবিত হবেন। এবং রবির দ্বাদশে যাওয়া, এই সময়ে আমরা দেখতে পারবো রবি সে কিন্তু আপনার দ্বাদশে যাবে। ইভেন শুক্র গ্রহ সে আপনার দ্বাদশে থাকবে। ইভেন আমরা মঙ্গল এবং বুধ, এই দুটি যে প্ল্যানেট আছে, তাদেরও দ্বাদশে একটি বিশেষ সংযোগ দেখতে পারব। পরিবর্তন কিন্তু আলটিমেটলি হচ্ছে, এবং এবার পরিবর্তন আপনার হবেই, এটা নিয়ে কোনো রকম সন্দেহ আমার নেই। মেষরাশি জাতক জাতিকাদের হেলথের কথা যদি বলতে হয়, তাহলে বলি 15ই মার্চ থেকে 2 এপ্রিল স্বাস্থ্য অলমোস্ট ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে বিশেষ বাধা বোধ করছি না, স্বাস্থ্য নিয়ে বিশেষ সমস্যা বোধ করছি না। আমি মনে করি এই সময়ে স্বাস্থ্য উন্নতির জায়গা যথেষ্ট পরিমাণে বেশি। তবে 2 এপ্রিল থেকে আমাদের এই সময়কালের বাকি যে সময় কাল রয়েছে 15ই এপ্রিল, আপনাকে বিশেষ সচেতন থাকতে হবে শারীরিক মানসিক উভয় ক্ষেত্রে। ইভেন আমি এটাও আপনাদের বলবো, এই সময়ে যারা ভ্রমণের কোনো পরিকল্পনা রেখেছেন 2 এপ্রিল থেকে 15ই এপ্রিল, এই সময়ে ভ্রমণ করার ক্ষেত্রে আমার অনুরোধ বা আমার পরামর্শ, আপনি বিশেষ সচেতনতা রাখুন। খুব প্রয়োজন না হলে এই সময়ে ভ্রমণ করাটা আপনার জন্য অনুচিত। খুব প্রয়োজন না হলে এই সময় আপনার ভ্রমণ করা বা ভ্রমণ করার কোনো রকম পরামর্শ আমি কিন্তু আপনাকে দিচ্ছি না। এটা খুব ভালো করে বুঝে নিন, বুঝে নিয়ে পথ চলুন। যেহেতু এই সময়ে রাশির অধিপতি দ্বাদশে থাকবে এবং শনি যুক্ত হয়ে থাকবে, তাছাড়াও আমরা একাধিক গ্রহের কম্বিনেশন আপনার দ্বাদশে দেখতে পাবো। একটু সেফ থাকা আমার মতে ভালো। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আর্থিক ভাগ্য কিন্তু খারাপ যাবে না। 26শে মার্চের পর থেকে আয়ের ক্ষেত্রেও যেমন সঙ্গতি থাকছে, যদিও 26শে মার্চের আগেও আয় বেশি থাকবে, ব্যয়ও বেশি থাকবে। দ্বিতীয় পতি যখন দ্বাদশে থাকছে, আয় হবে বাড়বে, কোথাও যেন গিয়ে ব্যয় হবে, ব্যয়ও বাড়বে, এই প্রবণতাটা থাকবে। 26শে মার্চের পর রাশিতে প্রবেশ আপনার অর্থনৈতিক ক্ষেত্রের কিছুটা হলেও পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে। এবং আরও একটা বিষয় এখানে প্রসঙ্গত আমাদের বোঝার, যে আর্থিক ভাগ্যে যথেষ্ট পজিটিভিটি পাবেন এপ্রিল মাসের প্রথম 15 দিন। যদিও এই সময়েও খরচ আছে, এটা বলবো না খরচ নেই, এই সময়েও খরচ হবে, কারণ দ্বাদশে যখন রবি যাচ্ছে একটা রয়্যালটি থাকবে। কিছু কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয় বা যে খরচের অভ্যাসগুলো আপনারা ইউজুয়ালি তৈরি করে ফেলেন, সেই খরচও আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। তবে মেষের যে জায়গাটা সব থেকে ভাইটাল, মেষ রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা সব থেকে প্রয়োজনীয় বলে আমি অন্ততপক্ষে মনে করি, সেটি হলো মেষের পারিবারিক জীবন। এই সময়ে পারিবারিক জীবনে একটা বড় পরিবর্তন হতে পারে। বিশেষ করে যাদের পরিবার পরিজনদের সাথে একটা অশান্তির বাতাবরণ চলছে, পরিবার পরিজনের সাথে বারবার একটা অশান্তির মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন, পরিবার পরিজনের সাথে বারবার একটা অশান্তির অবকাশে যারা পড়ে যাচ্ছেন, তারা কিন্তু বিশেষ উন্নতি দেখতে পারবেন, তারা বিশেষ পরিবর্তন দেখতে পারবেন। এবার পরিবর্তন হবেই আপনার পারিবারিক জীবনে, কোনো অপশান নেই।
এবার পরিবর্তন হবেই আপনার ব্যক্তিগত জীবনে, কোনো অপশান নেই। যারা পরিবার পরিজন নিয়ে একটা ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছেন এবং বারবার কনফিউজড, বারবার চিন্তিত, তারা দেখবেন এই জায়গাটা অনেকটা ভালো করতে পারবেন, এই জায়গাটাকে অনেকটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন, বা নিয়ে যাওয়ার মতো সংযোগ আমরা অন্ততপক্ষে লক্ষ্য করতে পারব। বহু ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম মেষ রাশির, তারা যোগ্যতা সম্পন্ন, প্রচুর যোগ্যতা রাখেন, প্রচুর কিছু বোঝেন, প্রচুর কিছু বুঝতে চান, প্রচুর কিছু করতে চান, কিন্তু একটা জায়গায় গিয়ে এটা ভুললে চলবে না যে মেষ এখনও পর্যন্ত বেশ কিছু জাতক জাতিকারা বা একটা বড় অংশ মেষের, তারা কিন্তু জাস্ট একটা জায়গায় স্টাক হয়ে রয়েছেন, না সেখান থেকে এগোতে পারছে, না সেখান থেকে পিছিয়ে পড়ছে। এটা নয় সে খারাপ আছে, এটা নয় যে সে কিছুই পাচ্ছে না, বাট একটা জায়গায় গিয়ে সে যেন আজকে আটকে রয়েছে। এই জায়গাটা মেষের মধ্যে ইদানিংকালের একটা বড় সমস্যা, যে মেষ রাশির জাতক বা জাতিকারা তারা যেন একটা জায়গায় গিয়ে বেশ আটকে আছে। আর এই আটকে থাকাটা, এটা খুব ভালো লক্ষণ নয়। জীবনে পরিবর্তন চাই এবং সুপরিবর্তনের কল্পনা আমরা করি। প্রত্যেকের জীবনচক্রে সুপরিকল্পনা হোক, আসুক এবং সেই পরিকল্পনা বাস্তবায়িত হোক। মেষরাশির ক্ষেত্রে আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদেরকে পরিবর্তনের কাছে পৌঁছাতে হবে, সেই সুযোগের কাছে পৌঁছাতে হবে। আপনার মধ্যে সেই অপরচুনিটিস আছে, আপনার মধ্যে সেই জায়গাটা আমরা বারংবার লক্ষ্য করতে পাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি একটু সঠিকভাবে চেষ্টা করা যায়, একটু সঠিক পরিকল্পনা করা যায়, তাহলে কিন্তু ধীরে 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 সেই পরিকল্পনার বাস্তবায়ন করা সম্ভব হবে। সেই পরিকল্পনা আমরা বাস্তবায়িত করতে পারবো এবং ভালো একটা জায়গায় পৌঁছতে পারবো। তবে মেষরাশি জাতক জাতিকাদের এটা 100% ঠিক, গুরুজনের হেলথ এই সময়কালে, বিশেষ করে এপ্রিলের প্রথম দিকে, চৈত্র মাসের শেষে বিশেষ যত্নে রাখতে হবে। কোনো কারণে, বিনা কারণে বাক্য ব্যয় করা মেষের উচিত নয়, বা উচিত হবে বলে আমার মনে হয় না। বিনা কারণে বাক্য ব্যয় করা, বিনা কারণে কিছু শেয়ার করা, এটা খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট। মেষের ক্ষেত্রে এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। বিনা কারণে যে কোনো ধরনের বিষয়ের মধ্যে যুক্ত হওয়া আপনার জন্য কিন্তু সমস্যার হতে পারে। সো যেখানে যুক্ত হবেন, আমি বলবো আদ্য প্রান্ত বুঝে নিয়ে যুক্ত হওয়ার চেষ্টা করুন। মেষের পলিটিক্সে একটা বড় সুযোগ আসতে পারে এই সময়। যারা দীর্ঘদিন ধরে এর আগে ভেবেছেন পলিটিক্সের সাথে কানেক্টেড হবেন, দীর্ঘদিন ধরে আগে পরিকল্পনা করেছেন যে না, পলিটিক্স একটা বড় রেফারেন্স আপনাকে দিতে পারে, পলিটিক্স আপনাকে একটা বড় সাপোর্ট দিতে পারে। হ্যাঁ, দীর্ঘদিনের পরিকল্পনা করার পরও আপনি আজকে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে পারছেন না, দীর্ঘদিনের চিন্তাভাবনা করার পরও আজকে গিয়ে আপনি যেন সেই জায়গাটা পাচ্ছেন না। আমি মনে করি পলিটিক্যাল ক্ষেত্রে যে সুযোগ আপনি পাবেন, অনেকে হয়তো বিগত বেশ কয়েক বছর পাননি, দ্যাটস ফর ভেরি শিওর। পলিটিক্যাল ক্ষেত্রে আপনার একটা ভালো অপরচুনিটিস আছে, একটা ভালো সুযোগ আছে, একটা ভালো সুযোগ আপনার পলিটিক্সে অপেক্ষা করছে। তবে সরকারি চাকরি করেন, একটা পরিবর্তন এক্সপেক্ট করছিলেন, এখনও পর্যন্ত হয়তো সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে পারেননি, যে না একটা প্রমোশন হওয়ার কথা এত বছরের পরে হয়, বা এত মাসের পরে হয়, বা এরকম একটা পরিস্থিতিতে হয়, কিন্তু পাচ্ছেন না। তাদের কিন্তু কোথাও যেন গিয়ে আমার মনে হয় বিষয়টা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটু আলোচনা করা উচিত, বা উচিত হবে। মেষ রাশির ম্যারেজ লাইফটা এই সময় বেশ পরিবর্তনশীল, খুব পরিবর্তনশীল। তবে মেষের ভালোবাসায় স্বাধীনতা চাই, এটা ঠিক। মেষ স্বাধীনতা চাই, স্বাধীনতা নিয়ে বাঁচতে চাই, যেমন তার মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা আছে, আবার চাই যে কেউ যেন তাকে ধরে রাখুক। দুটো বিষয়ের পরিকল্পনাই মেষের মধ্যে আছে। অশ্বিনী নক্ষত্রের এই সময়কালটা
আমি বলবো 4টি কারণে গুরুত্বপূর্ণ। একটা হলো প্রচুর যোগাযোগ অশ্বিনীর বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সেটা আপনার কর্মজীবনে হোক, আপনার বিজনেসে হোক, আপনার সার্ভিসে হোক, আপনার স্বনিয়ন্ত্রিত পেশাতে হোক, আপনার যে কোনো ধরনের যোগাযোগ বৃদ্ধির যে প্রবাবিলিটি সেটা হিউজ। অশ্বিনীর যোগাযোগ ক্ষেত্র অনেকটা ডেভেলপড করবে। বিভিন্ন রকম বিষয়ে অশ্বিনী দেখতে পাবেন যে যোগাযোগ বাড়ছে। বিভিন্ন রকম বিষয়ে যোগাযোগ বৃদ্ধির মতো সমন্বয় তৈরি হবে অশ্বিনীর। দ্বিতীয়ত আমরা দেখতে পারবো অশ্বিনীকে তার প্রফেশনাল সামহাও একটা স্যাটিসফ্যাকশনের জায়গা পেতে। যারা প্রফেশনাল আছেন এবং বর্তমানে কর্মজীবনে আছেন, তারা হয়তো, আমি বলবো অশ্বিনীর বহু জাতক জাতিকাদের, তারা কিন্তু এখনও সেটেলড নন। অনেকের ক্ষেত্রে একটা সেটেলমেন্টের বড় অভাব অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আছে। আমি মনে করি যাদের জীবনচক্রে সেটেলমেন্টের একটা বড় অভাব আপনি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু সেটেলমেন্টের জায়গা পাবেন, বা সেটেলমেন্ট পাওয়ার মতো সংযোগ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে একটা সেটেলমেন্টের মতো ভাইবস আছে। কর্মজীবনের ক্ষেত্রে অগ্রগতির জায়গা আমরা কিন্তু অনেকাংশেই দেখতে পারবো। অশ্বিনী নক্ষত্রের আরও আমি জানিয়ে রাখি, যারা শ্বশুর বাড়িতে প্রবলেমে আছেন এবং সবথেকে বড় সমস্যা আপনার ইনলজ, এই প্রবলেমটা আপনি হয়তো অনেক সময় শেয়ার করেন, আবার অনেক সময় করেন না, বাট মোর অরলেস এই সমস্যাটা নিয়ে আপনি কিন্তু দীর্ঘ বছর আমি বলবো ভোগান্তির মধ্যে আছেন। এটা কিছুটা পজিটিভ হতে পারে। তবে নতুন করে বিয়ে করার ক্ষেত্রে তাড়াহুড়ো নয়, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নয়। ভরণী নরগণের জাতক বা জাতিকা, শুক্র প্রভাবিত নক্ষত্র, যমরাজের নক্ষত্র। পরিষ্কার পরিচ্ছন্নতা ভরণীর দেখে শেখা উচিত। ভরণীর অনেকগুলো বিষয় বোঝার আছে ভরণীর। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আমি বলবো সঠিক দিক নির্দেশ দরকার। কেননা আপনি যেভাবে নতুন পরিকল্পনাটা করেছেন, যে ইনভেস্টমেন্ট করার নতুন পরিকল্পনাটা করলেন, এবং এটা নিয়ে হয়তো ভেবে যাচ্ছেন সারাদিন রাত, হাজার রকমের স্বপ্ন দেখছেন, স্বপ্ন বুনছেন, ভরণীর এই জায়গাটা কিন্তু ইমপ্রুভমেন্টের দিকে যাবে। ভরণী নির্দিষ্টভাবে আমি বলে দিচ্ছি, এটাতে একটা সাকসেস পাবেন, এটাতে একটা গতি প্রকৃতি পাবেন, এবং এটাতে একটা অগ্রগতি পেতে চলেছেন। এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহের অবকাশ নেই যে ভরণীর একটা সুযোগ আসবে, সুযোগ বৃদ্ধির সংযোগ আছে ভরণীর। কিছু কিছু ক্ষেত্রে ভরণী নিজেকে কন্ট্রোল করতে পারবেন, কিছু কিছু ক্ষেত্রে ভরণীর ম্যারেজ লাইফ ভালো দিকে যাবে নিঃসন্দেহে। তবে ভরণীর এই যে এত এক্সপেন্স, এত খরচ, এত ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস, হ্যাঁ, এগুলোকে ম্যানেজ করে নিতে হবে। ভরণী নক্ষত্রকে একটাই রিকোয়েস্ট করব, তার যে ফাইন্যান্সিয়াল লাইবিলিটিসগুলো আছে সেটাকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করার জন্য। একদিনে তো ঠিক হবে না, তাই না? একটু সময় দিলে ভরণী কিন্তু তার ফাইন্যান্সিয়াল লাইবিলিটিসগুলোকে মিনিমাইজ করে পথ চলতে পারবেন। আর একটা কথা হচ্ছে ভরণীকে নিয়ে বলতে হয়, সেটা হলো ভরণীর বন্ধুভাগ্য। কিছু সম্পর্ক সাডেনলি ভেঙে গেছে, তো যাদের সম্পর্ক ভেঙে গেছে একটু সময় দিন, তাড়াহুড়ো করবেন না, প্রচুর পয়সা নষ্ট করবেন না, সময় দিন, অধৈর্য হবেন না, সবুরে মেওয়া ফলে। কৃত্তিকা নক্ষত্র মেষ রাশির, দেবাড়িগণ, রাক্ষসগণ স্পষ্টবাদী, চরম স্পষ্টবাদী এবং প্রচুর পারফেক্ট। প্রত্যেকটা অ্যাসপেক্ট, প্রত্যেকটা বিষয়ে পারফেক্ট টেন্ডেন্সি আমরা দেখতে পারবো কৃত্তিকার মধ্যে। কৃত্তিকার প্রফেশনাল জায়গাটা না পুরোপুরি সেটেলড হচ্ছে না, মাঝে একরকম চলছিল, হঠাৎ করে আবার ডাউনফল। এই বিষয়গুলো কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে ভাবাচ্ছে, তাই না? একটু সময় দিন। কৃত্তিকার কর্মজীবনের গ্রোথ আছে, এডুকেশনাল সাকসেস কৃত্তিকার ক্ষেত্রে পাবো। কৃত্তিকার ফাইন্যান্স বেটার দিকে যাবে। কিছু মীমাংসা হবে কৃত্তিকার, সম্পত্তি নিয়ে হোক, অন্যান্য কোনো সেগমেন্টে হোক, একটা মীমাংসার জায়গা কৃত্তিকা করতে পারবেন। তবে গাড়ি চালাবেন ধীরে সুস্থে, ধীরে সুস্থে গাড়ি চালানোর দরকার আছে, ধীরে সুস্থে পরিবহন বা ট্রাভেলিং করার দরকার আছে। ফরেনে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখতে হবে, ফরেনে যাওয়ার ক্ষেত্রে একটা সচেতনতা রাখুন।
ফরেন রিলেটেড বিষয় নিয়ে একটু অন্যরকম পরিকল্পনাগুলো করুন, ভালো ফল পাবেন। ফরেন নিয়ে একটু ভালো পরিকল্পনা আপনি রাখলে ভালো ফল আসবেই কৃত্তিকার। কৃত্তিকার কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ হতে চলেছে। আমি বললাম না, এবার পরিবর্তন হবে এবং এই পরিবর্তন আপনার জন্য শুভভাবে আসবে বলে বিশ্বাস করি। ভালো থাকুন আপনি, আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।